এবং তুমি যদি সেখানে তখন সন্তুষ্ট থাকতে পারো যে তুমি তোমার ম্যাক্সিমামটা দিছো, ব্যাপারটা খেয়াল করো, তুমি পড়ো নাই, চান্স পাও নাই, এই ব্যাপারটা তোমার এতে কষ্ট লাগবে না। কষ্ট কখন লাগে? যখন আমরা এফোর্ট দিয়ে চান্স পাই না। এফোর্ট দিছো, চান্স হয় নাই, তখন তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, ব্যাপারটা বুঝো, তখন ম্যাক্সিমামটা দেওয়ার পরে তুমি চান্স পাও নাই, তখন যদি তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে এত কিছু দিবেন যে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তখন তুমি ভাববা চান্স না পাই ভালো হয়েছে। বাট যখন তুমি না পড়াশোনা করে, কোনো পরিশ্রম না করে, কোনো এফোর্ট না দিয়ে চান্স পাও না, তখন তুমি বলো যা হয়েছে ভালো হয়েছে, তার মানে তুমি আসলে ফাঁকিবাজি করতেছো। ফাঁকিবাজিটা আল্লাহ বুঝেন, আল্লাহ কিন্তু সবার নিয়তের উপর ভিত্তি করে তারা প্রতিদান দেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে চেনো না? উনি মারা গেছেন, উনি একজন স্কলার। তো উনি একটা কথা বলছিলেন, ওনার এই লেকচারটা আমার খুব ভালো লাগছে। উনি একটা লেকচারে বলছিলেন যে শয়তানের স্কুলের প্রথম পাঠ বা শয়তানের পাঠশালার প্রথম পাঠ হচ্ছে হতাশা। সে মানুষকে নষ্ট করে হতাশা দিয়ে। আর আল্লাহ এখানে উল্টাভাবে তোমারে বলছেন তুমি হতাশ হয়ে না। আল্লাহ কিন্তু সেই উল্টা কথা বলছে। তুমি আল্লাহ, আল্লাহ বলছেন কি তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। রহমত থেকে নিরাশ হবা না মানে কি? তোমার তোমারে আল্লাহ ব্যাকআপে রাখছেন, তোমার মেইন ব্যাকআপ হচ্ছে আল্লাহ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা আমাদের সবার লাইফেই হয়। দুই কারণে আমাদের মন খারাপ থাকে। একটা হচ্ছে অতীতে আমি খারাপ কিছু করছি, বা আমি ভুল কোনো ডিসিশন নিছি, অথবা আমার সাথে খারাপ কিছু হয়েছে, এই কারণে মন খারাপ থাকে। এবং ম্যাক্সিমাম টাইম আমাদের মনের কারণে খারাপ থাকে। মন খারাপের মেইন কারণ হচ্ছে অতীত। ঠিক আছে, মানে ওয়াই মি আর ওয়াই আই ডিড দিস, এই হচ্ছে দুইটাই কাহিনী। হয় আমি কেন এটা করলাম, কেন আমি মানে কেন আমি এই কাজটা করলাম, অথবা কেন আমার সাথে এটা হলো, এই কারণে মন খারাপ থাকে। আর দ্বিতীয়ত মন খারাপ থাকে ওইটার এফেক্ট হিসেবে সামনে আমার সাথে কি হবে। তাই না? ওইটাই তো কাহিনী, যে সামনে আমি চান্স পাবো কি পাবো না, আরো অনেক কাহিনী আছে, অনেক কিছুই আছে চিন্তার মাথায় চলে আসে। দুই কারণে মন খারাপ থাকে। এখন যেটা বলছিলাম, আগেও সেম কথাই বলছি। কি জানি বলছিলাম, তুমি বলো। শুনছো না এই কথা আগে? বল আমি কি বলছিলাম একটু আগে। অতীতের কথা, অতীত নিয়ে আমরা আফসোস করবো না, আর ভবিষ্যৎ নিয়ে টেনশন করবো না। তাহলে কি হবে? তাহলে কি করবো আমরা? তাহলে আমরা কি করবো? ঘুমাই থাকবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সমাধান আমি বলি তোমাদেরকে। আমাদের অনেকের মাথায় এটা সমাধান হচ্ছে এটা, ঘুমায় যাওয়া। ঘুমায় গেলে অতীত নিয়েও টেনশন নাই, অতীত নিয়ে আমার কোনো আফসোস নাই, অতীত নিয়ে আমার কোনো আমি কেন করলাম, ওয়াই মি, ওয়াই ইট হ্যাপেন টু মি, এইসব কথাবার্তা আসবে না। আর ভবিষ্যতে আমার চিন্তা থাকবে না, আমি ঘুমায় গেলে স্বপ্ন দেখবো। এটা হচ্ছে আমাদের একটা কমন সলিউশন। এই জন্য যারা ডিপ্রেশনে থাকে এরা বেশি ঘুমায়। না না, সেটাই আমি বলতেছি, যে এটা একটা সলিউশন, কিন্তু আমরা কিন্তু এটা একটা সমাধান বের করে ফেলছি, এটা যে ঘুমায় যাবো এখন আমি। কেউ কেউ একটু বেশি মানে বিচ্যুত হয়ে যায়, হে সে খাওয়া খাওয়া শুরু করে জিনিসপত্র। জাস্ট এই কারণেই কিন্তু আমরা ঘুমায় যাই, আমরা ভালো মানুষ তাই আমরা ঘুমায় যাই। আর যেটা একটু খারাপ হয়ে যায় তারা তো অনেক কিছু শুরু করে দেয় করা। So, এটা কিন্তু কোনো সমাধান আসলে হয় না। সমাধান ইনফেক্ট আসলে হয় না। সেক্ষেত্রে এটাই হচ্ছে মেইন কথা, যে এটা আমি তোমাদের কোন একটা ক্লাসে আগেও বলছিলাম, যে তুমি যদি তোমার লাইফে যা হয়েছে, খারাপ হোক অথবা তুমি খারাপ কিছু করে থাকো, অথবা আফসোস হচ্ছে এটা আমি কেন করলাম, অথবা এটা আমি কেন করতে পারলাম না, বা পরীক্ষায় একটা প্রশ্ন ভুল দাগে দিয়ে আসছি, এটা আমি পারতাম, মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে যেটা আমি পারতাম কেন ভুল করে দিয়ে আসছি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে তোমাকে বর্তমানে কোনো লাভ দিবে না। এটার টেনশনে তোমার ভবিষ্যতে কোনো ফায়দা হবে না। ঠিক আছে? এই জন্য এক্ষেত্রে সমাধানটা হচ্ছে, তুমি যদি তোমার সাথে যাই খারাপ হয়েছে তার জন্য জাস্ট সন্তুষ্ট থাকতে পারো। এটা হচ্ছে একটা কথা। কিন্তু তোমরা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে চেনো না? উনি মারা গেছেন, উনি একজন স্কলার। তো উনি একটা কথা বলছিলেন, ওনার এই লেকচারটা আমার খুব ভালো লাগছে। উনি একটা লেকচারে বলছিলেন যে শয়তানের স্কুলের প্রথম পাঠ বা শয়তানের পাঠশালার প্রথম পাঠ হচ্ছে হতাশা। সে মানুষকে নষ্ট করে হতাশা দিয়ে। আর আল্লাহ এখানে উল্টাভাবে তোমারে বলছেন তুমি হতাশ হয়ে না। আল্লাহ কিন্তু সেই উল্টা কথা বলছে। তুমি আল্লাহ, আল্লাহ বলছেন কি তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। রহমত থেকে নিরাশ হবা না মানে কি? তোমার তোমারে আল্লাহ ব্যাকআপে রাখছেন, তোমার মেইন ব্যাকআপ হচ্ছে আল্লাহ। বুঝছো? এটাই আল্লাহ বলছেন, যে তুমি কখন হতাশ হয় না। আর এটাও বলছেন তুমি যদি সন্তোষে থাকতে পারো, তুমি যদি সন্তোষে থাকতে পারো, ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার লাইফে যাই হোক, তোমার লাইফে যাই হোক, তুমি যদি জাস্ট সন্তুষ্ট থাকতে পারো যে আমার সাথে যাই হয়েছে ইনশাল্লাহ এটার জন্য ভালো কিছু হবে। বুঝছো কিনা? তাহলে সেক্ষেত্রে তোমার যেটা হবে, তোমারে ওই তোমার যেটা খারাপ ছিল, ব্যাপারটা অনেকটা এরকম, তোমার যেটা খারাপ ছিল এটাকে আল্লাহ পজিটিভে বদলাই দিবেন। এবং তুমি নিজে খেয়াল করবা যে 1 বছর পরে বা 2 বছর পরে 3 বছর পরে তুমি খেয়াল করবা ওই খারাপটা তোমার যদি না হইতো, ওই ভুল ডিসিশন তুমি যদি না নিতা, তুমি এই জায়গায় থাকতে না। ব্যাপারটা অনেকটা এরকম, যে কয়লা থেকে যেভাবে হীরা বের হয়, তোমার এই খারাপটা তোমার কাছে এরকম মনে হবে, যে তোমার ওই খারাপ থেকেই তোমার ভালো ভালো কিছু আসছে। বুঝতে পারছো কি বলছি? এখন তাহলে আমাদের কি করা লাগবে? এখন কথা হচ্ছে এটা, যে আমরা কি সবাই এগুলো জানি না?
আমরা সবাই এটা জানি, আমাদের সবাই কোনো না কোনো ভাবে এগুলো বলে রাখছে যে অতীত নিয়ে ভাবতে হয় না, অতীত নিয়ে আফসোস করতে হয় না, আবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় না। তারপরে আমরা ভাবি, আমাদের মানুষ তো আমরা দুর্বল, আমরা বারবার আমাদের মন খারাপ হয়েই যায়, এই জন্য বারবার এগুলো মনে করতে হয়। মানুষ এইভাবেই চলতে, মানুষ কিন্তু একটা ডাইনামিক ডাইনামিক বিইং, মানুষকে কিন্তু একবার প্রোগ্রাম করে দিয়েছে শেষ। এইটার তুমি তার একবার চাবি ঘুরিয়ে দিয়েছো, সে সারা জীবন এইভাবে চলবে, ব্যাপারটা এরকম না। মানুষ কন্টিনিউয়াসলি ফল করতে থাকে, এবং মানুষ কন্টিনিউয়াসলি রিমাইন্ডার দরকার তার, এই জন্য রিমাইন্ডার দরকার, এই জন্য যারা রিমাইন্ডার দিবে তোমাকে, তুমি তাদের আশেপাশে থাকা লাগবে। কারণ মানুষ মানুষই, এটা বুঝতে হবে। তুমি এই যে কথাটা বললাম, এই কথাকে আমি জানি না, তার মানে কি এটা যে আমার জীবনে মন খারাপ হয় নাই? এটা কি সত্য কথা? আমার জীবনে মন খারাপ হয় নাই, বা আমার কি ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন নাই, আমার অতীত নিয়ে কোনো আফসোস নাই? আফসোস তো আছে, আফসোস কি আমার আসে না? আফসোস অবশ্যই আসে। বাট ব্যাপার হচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের আফসোস আর আমাদের চিন্তাকে পেলে পুষে বড় করে ফেলি। বুঝছো কিনা? এই পেলে পুষে বড় করে যারা, তারা কিন্তু পরে মারা যায়। আর যারা হচ্ছে আফসোস আসে অথবা দুঃখ আসে, আসার পরে একটা সময়ের পরে সে কিন্তু নিজেকে ঠিক করে কিভাবে, ওই যে রিমাইন্ডার গুলো তার সামনে আসে। এখন তোমার আশেপাশে যদি এমন মানুষ না থাকে যে তোমাকে এই কথাগুলো বলবে, বা ওই মুহূর্তে এই সেম কথা যেটা তুমি জানো, তোমাকে যদি আরেকবার কেউ বলে, তখন তোমার এটা মাথাটা এফেক্ট করে। যেমন ধর এখন তোমার মাথায় এফেক্ট আসতেছে, কি বুঝতে বুঝতে পারছো কিনা? এগুলো আমরা সবাই জানি, এমন না যে এগুলো আমরা কেউ জানি না। এগুলো হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি? যেটা আমরা অলরেডি জানি, তা আবার মনে করা। রিমাইন্ডার তোমার কন্টিনিউস থাকবে, এবং এই জন্য রিমাইন্ডার যারা দিবে, তাদের কাছাকাছি থাকা লাগবে। এই জন্য বন্ধু খুবই ইম্পর্টেন্ট। তুমি কারে নিচ্ছ তোমার আশপাশ হিসেবে, সারাউন্ডিংস তোমার কি হচ্ছে, তার উপর কাছে ডিপেন্ড করে। কি বুঝছি, বুঝছো কিনা? তুমি যদি খারাপ সারাউন্ডিংসে থাকো, তারা তোমাকে রিমাইন্ডার দিবে না, তারা তোমাকে আরো চিল করে নিয়ে যাবে অন্যদিকে। তুমি ভালো ভালো সারাউন্ডিং এ থাকো, তাহলে তারা তোমাকে নেগেটিভ টাইমে পজিটিভ ভাইব দিয়ে তোমাকে হয়তো জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে। নয়ন, বুঝতে পারছো কিনা? ক্লিয়ার কিনা? এখন তোমাদের অতীত নিয়ে দুঃখের একটা কারণ কি হইতে পারে? এখন এই মুহূর্তে এডমিশন স্টুডেন্ট হিসেবে বলতেছি, পার্সপেক্টিভ তো সব আমি তো সব পার্সপেক্টিভ তোমাদেরকে বলার দরকার নাই। একটা বলে তোমরা স্মার্ট মানুষ, তোমার সবগুলোই বুঝে দেওয়ার কথা। আমি একটা বললাম, তোমরা বাকি সবগুলোর সাথে মিলাই নেবে কথাগুলো। আমাদের সবারই এইচএসসি লাইফে অনেকগুলা পড়াশোনা রিলেটেড ভুল ছিল, ভুল ডিসিশন ছিল। না থাকার কোনো কারণ নাই, মানুষ মাত্রই ভুল, মানুষের লাইফে ভুলে ভর্তি, তাই না? তো এগুলা নিয়ে এখন কি করা যায়? এবং এই ব্যাপারটা মাথায় রাখবা, তোমার জন্য যেটা বেস্ট, তোমার জন্য যেটা বেস্ট, আল্লাহ তোমাকে সেটাই দিবেন। এখানে আরেকটা, আর এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা আমি তোমাদের একটু পরে বলতেছি। তোমার জন্য যেটা বেস্ট, আল্লাহ তোমাকে সেটাই দিবেন। ঠিক আছে? এখন তুমি এটা বুঝো না বুঝো, সেটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আরেক গ্রুপ অলস আছে। আরেক গ্রুপ অলস আছে, যারা এই জিনিসটাকে মিস ইউজ করে। সে বলে কি, সে বলে হচ্ছে যে আমার তো আল্লাহ দেখতেছেনি, আমি এখন ঘুমাই থাকি। সে বলে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহর উপরে আমি ভরসা করলাম, এখন আল্লাহ আমারে খাওয়াবেন। এই ব্যাপারটা কি সত্য? এভাবে কি কখনো খাবার আসে? এভাবে খাবার আসে ফকিরের পাতে, তাই না? দরগায় বসে থাকো, আসবে অটোমেটিক, তুমি দেখবে খেজুর, তারপরে আকনি সবই পেয়ে যাচ্ছ। তো তুমি কি এই খাবার চাও? তুমি তো এই খাবার চাও না। তা খাবার তো খাইতেই পারবে, আল্লাহ তোমার যে কোনো ভাবে খাওয়াবেন, তা খাবার তো যে কেউ খায়। বাট তোমার এটা বুঝতে হবে, একটা হাদিস আছে এরকম, যে মানুষ যদি আল্লাহর উপর ঠিক মতো তাওয়াক্কুল করতে পারতো, বা আল্লাহর উপর ভরসা করতে পারতো, তাকে আল্লাহ ওইভাবেই খাওয়াইতেন, যেভাবে একটা পাখি সকালে বাসা থেকে বের হয় খালি পেটে, রাত্রে বাসায়, সন্ধ্যায় বাসায় ফিরে ভরা পেটে। এখন তুমি মানুষজন যেটা, যে এখান থেকে, মানে মানুষজন সুবিধাবাদী, মানুষজন কি ক্যাচ করে এখান থেকে, যে মানুষকে পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ান, আমাকে আল্লাহ ওভাবে খাওয়াবেন, আমি তাহলে কিছু করবো না। বাট সে যে সারা দিন ঘুরছে, সে তো সারাদিন উঠতে উঠতে খাবার জোগাড় করছে, কত কষ্ট করে জোগাড় করছে না? সে পাখি কি এমনি এমনি খাবার পায়? বাসায় খাবার এসে পড়ে না, সে তো সারাদিন স্ট্রাগল করে খাবার খায়, খাবার নিয়ে আসে, বাচ্চা থাকলে বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। তো তুমি সেটা, মানে মানুষজন সেটা না কেচ করে, সে জাস্ট খেয়াল করে এটা, যে আমি আল্লাহর উপর ভরসা করলাম, তারপরে আমার আল্লাহ খাবার দিবেন। ব্যাপারটা এরকম হয় না। এইভাবে যদি তুমি খাবার খাও, এটা খুব অপমানের খাবার হবে, তাই না? একজন তোমাকে এসে খাবার দিয়ে গেল, এটা থেকে অপমানের তো কিছু হয় না, তাই না? এই ব্যাপারটা তোমাদের বোঝা খুবই জরুরি। এই কথা আমি বলতে যাচ্ছি, যে পাখি যেভাবে, এখন ব্যাপারটা খেয়াল করো, আরেকটা হাদিস আছে এরকম, যে তুমি আল্লাহর উপর তো ভরসা করবা, আল্লাহর কাছে সব কন্ট্রোল আছে। তার মানে কি এটা, যে তুমি যখন একটা জায়গায় যাবা, ধরো তুমি একটা কনফারেন্সে ঢুকতেছো, বা তুমি একটা জায়গায় গেছো, মনে করে খাইতে গেছো কোথাও, তুমি কি বাইক দিয়ে গেলে সেই বাইকে তালা না মেরে চলে যাবা? অথবা ওই সময়টা তো ছিল উট আর ঘোড়ার হিসাব। তখন হাদিসটা এরকম, যে সাহাবেরা জিজ্ঞেস করছেন নবীজিকে, যে আমরা কি তাইলে একটা, তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে কি এটা, যে আমি একটা উটকে না বেঁধে চলে যাব ভিতরে? ব্যাপারটা হচ্ছে এটা না। তাওয়াক্কুল মানে হচ্ছে তুমি উটকে বাঁধবা, এবং স্টিল আল্লাহর উপরে ভরসা করবা, যে আল্লাহ যদি চান এটাকে, মানে তোমার কাজ হচ্ছে তুমি যতটুকু তোমার ক্যাপাসিটি যতটুকু আছে ততটুকু করা, তারপরে ভরসা করা। আর আমরা যেটা করি, আমরা আমাদের ক্যাপাসিটি ভুলে গিয়ে আল্লাহর ক্যাপাসিটিকে হিসাব করে যে নিচে অলস হয়ে বসে থাকি। এটা হচ্ছে জাস্ট একটা অলসতা। অলসতার ফল কখনো ভালো হয় না। তোমার ম্যাক্সিমাম কাজ করতে হবে,
তুমি তোমার পরীক্ষার জন্য পড়তে হবে ম্যাক্সিমাম, তারপরে রেজাল্ট যা পাবা তার উপর তুমি আল্লাহর উপর ভরসা করবে। এখন এইখান থেকে যদি খারাপ কিছু আসে, মানে অ্যাপারেন্টলি খারাপ, সো যদি মনে করো তুমি চান্স পাও না, সবকিছু দিচ্ছ তাও চান্স পাও না, এখন কি তুমি তো আল্লাহর উপর ভরসা করছিলা, আল্লাহর উপর ভরসা করছিলা এবং তুমি ম্যাক্সিমাম এফোর্ট দিছো, তারপর তুমি চান্স পাও নাই, তখন তোমার তো আর এখানে আর কোনো কিছু করার নাই, তুমি তখন আলহামদুলিল্লাহ বলবা যে যা হয়েছে ভালো হয়েছে। এটা তোমার, তুমি এই কথা বলার যোগ্য, তুমি ডিজার্ভ করে কথা বলা, যা হয়েছে ভালো হয়েছে। তুমি সারা দিন ঘুমাইছো, সারা বছর সারা সিজন ঘুমাইছো, তারপরে চান্স না পাওয়ার পরে বাসায় এসে সবাই বললা যে আমি চান্স পাই নাই, যা হয়েছে ভালো হয়েছে। এটা কি মানুষ যে মেনে নিবে আসলে তোমার মনে হয়? না। উল্টাটা যদি হইতো তাহলে সবাই তোমারই সান্ত্বনা দিতে আসে যে তুমি যা করছো অনেক করছো, আহ আল্লাহ যা করছেন ভালো করছেন, সেটা ঠিক আছে, বাট তুমি নিজে কিছু না করে তুমি আবার নিজের ব্যাকআপ দিচ্ছ যে আল্লাহ যা করছেন ভালো করছেন, এটা তো হয় না। তো এই ব্যাপারটা মনে রাখা লাগবে আর কি। ঠিক আছে, এরপরে যদি খারাপ কিছু হয় বা চান্স পাও নাই বা যেভাবে চাইছিলে সেভাবে হয় নাই, ওটা আল্লাহর ইচ্ছার রূপে হয়েছে। এবং তুমি যদি সেখান তখন সন্তুষ্ট থাকতে পারো যে তুমি তোমার ম্যাক্সিমামটা দিচ্ছ, ব্যাপারটা খেয়াল করো, তুমি পড়ো নাই, চান্স পাও নাই, এই ব্যাপারটা তোমার এতে কষ্ট লাগবে না। কষ্ট কখন লাগে? যখন আমরা এফোর্ট দিয়ে চান্স পাই না। এফোর্ট দিছো, চান্স হয় নাই, তখন তুমি যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, ব্যাপারটা বুঝো, তখন ম্যাক্সিমামটা দেওয়ার পরে তুমি চান্স পাও নাই, তখন যদি তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমাকে এত কিছু দিবেন যে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তখন তুমি ভাববা চান্স না পাই ভালো হয়েছে। বাট যখন তুমি না পড়াশোনা করে, কোনো পরিশ্রম না করে, কোনো এফোর্ট না দিয়ে চান্স পাও না, আর তখন তুমি বলো যা হয়েছে ভালো হয়েছে, তার মানে তুমি আসলে ফাঁকিবাজি করতেছো। ফাঁকিবাজিটা আল্লাহ বুঝেন, আল্লাহ কিন্তু সবার নিয়তের উপর ভিত্তি করে তারা প্রতিদান দেন। নিয়ত ছাড়া তোমার কিছু হবে না, যে যে উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ সেটা বুঝেন। একটা হচ্ছে ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলা, একটা হচ্ছে মানুষকে মানে জাস্ট খুশি করে দিলাম যাও, যে আমি পড়ি নাই, চান্স পাই না, এখন কি করার আছে, আর আল্লাহ যা করছেন ভালো করছেন। বাসায় কি এইভাবে বলা যাবে? আমি কি বলছি, তোমরা কি পার্সপেক্টিভ বুঝতে পারতেছো? এই ব্যাপারটা খুবই জরুরি। এখন ম্যাক্সিমামটা দেওয়ার পরে, কিছু না হওয়ার পরে যে আলহামদুলিল্লাহ তুমি বলবা, বা যে তুমি বলবা যে আল্লাহ যা করছেন ভালো করছেন, সেটাতে আল্লাহ খুশি হবেন। আর তুমি ফাঁকিবাজি করে কিছু একটা পাও নাই, ফাঁকিবাজি তোমার, সমস্ত দোষ তোমার, তারপর তুমি বলতেছো, মানে তুমি কাইন্ড অফ যে ব্যাপারটা দিয়ে দিচ্ছে আল্লাহ চাইছেন তাই চান্স হয় নাই, বাট ব্যাপারটা তুমি তো চাও না চান্স চান্স পাইতে, তুমি তো পড়ো নাই। তো তখন কিন্তু ওই ব্যাপারটা মানুষজন তোমাকে নেগেটিভলি নিবে।